বিশ্ব ক্রীড়াঙ্গনের খেলাগুলোর অন্যতম দামি খেলা টেনিস। খেলোয়াড়রা যে প্রাইজ মানি পান তাতে বিশ্বের ধনীদের তালিকায় থাকে তাদের নাম। তবে বাংলাদেশ এ অবস্থা থেকে অনেক পিছিয়ে, কারণ বাংলাদেশের টেনিস খেলোয়াড়রা যে এখনও দক্ষিণ এশিয়া পর্যায়ে প্রমাণ করতে পারেনি তাদের শ্রেষ্ঠত্ব। তবুও নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছে দেশের টেনিস খেলোয়াড়রা। রাজধানীর রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে আগামী দক্ষিণ এশিয়ান গেমস ও ডেভিস কাপের জন্য খেলোয়াড়রা নিচ্ছে প্রস্তুতি। 16 জুলাই থেকে শুরু হয়েছে টেনিস খেলোয়াড়দের ক্যাম্প। স্থানীয় কোচের অধীনে চলবে আগামী 6 মাস। এখান থেকেই ছেলে ও মেয়ে মিলিয়ে 6 খেলোয়াড় বাছাই করা হবে এসএ গেমসের জন্য। ক্যাম্পে মূলত প্রথম অবস্থায় আমরা চাচ্ছি যে সিলেকশনের টপ 4 সিচুয়েশনটা যেভাবে পারি আমরা পজিশনটা রাখতে, পরবর্তীতে টিম যেভাবে ম্যানেজমেন্ট ঠিক করে আমাদেরকে পাঠাবে সেটা ট্রাই করব। আমাদের বাসায় হবে, বাসার মধ্যে টপ 4 থাকতে চাই আর এসএ গেমসের জন্য ভালো কিছু করতে চাই। ক্যাম্পে থাকা ছেলে টেনিস খেলোয়াড়দের চ্যালেঞ্জটা একটু বেশি। তাদের শুধু দক্ষিণ এশিয়ান গেমসেই নয়, তৈরি করা হচ্ছে আগামী ডেভিস কাপের জন্য। আমি বেসিক্যালি মোর অফ দ্য গেম প্লে কাজ করছি আমরা, যেটা আমার মতে অনেক হেল্পফুল হবে আমার জন্য। আর আমি আরও বেশি শিখতে পারবো উইথ মোর এক্সপিরিয়েন্স প্লেয়ার্স আমি যাদের সাথে খেলছি না। এসএ গেম নিয়ে আমরা অনেক কান্ট্রি আছে যারা ভালো খেলে, আমরা তাদেরকে বিট করার 100% ট্রাই করব। 6 মাসের প্রশিক্ষণ শুরু করলেও এখনও এসএ গেমস ও ডেভিস কাপের ফলাফলের ব্যাপারে নির্দিষ্ট কোনো লক্ষ্য শিষ্যদের দিতে পারেনি কোচরা। আর গত দক্ষিণ এশিয়ান গেমসে খেলোয়াড় এবং এখন কোচ হওয়া অমল রায় শিষ্যদের শেখাতে চান ভিন্ন কিছু। কোচ হিসাবে গোল টোল আশা করা যায় না, কারণ ইন্ডিয়ার সাথে প্রশ্নই আসে না। পাকিস্তানের সাথে আমরা পারবো না, এই দুইটা। শ্রীলঙ্কার সাথে পারবো না আমরা। 3টা দেশের সাথে যদি আমরা না পাই তো 4 নম্বরে থাকি কিনা সন্দেহ। ভালো করার চেষ্টা তো হবেই, প্লাস আমাদের তো জিতার চেষ্টা করতেছি যে আমরা জিতবো, কারণ এখন তো গ্রুপ 5-এ আছি, গ্রুপ 3 গ্রুপ 4-এ জানি আমরা চলে আসতে পারি। জাতীয় টেনিসে বর্তমানে সেরা জারিফ আবরার এখন আমেরিকায়। আগামী 29 আগস্ট ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তার।